প্রিয় শিক্ষার্থী, আপনারা এটা জেনে আনন্দিত হবেন যে দশম এবং দ্বাদশ শ্রেণীর মতো নবম এবং একাদশ শ্রেণীরও ক্লাস শুরু হয়ে যাবে 28 ডিসেম্বর থেকে। আপনারা বিদ্যালয়ে যেতে পারবেন। এমনই মেমোরেন্ডাম জারি করা হয়েছে ডিরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন, শিক্ষা ভবন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে। অর্থাৎ 28 ডিসেম্বর থেকে নবম এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থী যারা বিদ্যালয়ে যেতে ইচ্ছুক ওনারা বিদ্যালয়ে যেতে পারবেন এবং রেগুলার ক্লাস শুরু হবে। আগে কিন্তু দশম এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়ে গেছিল। নবম এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারতেন টিচারদের থেকে গাইড নেওয়ার জন্য, কিন্তু এখন রুটিন অনুযায়ী ক্লাস শুরু হয়ে যাবে 28 ডিসেম্বর থেকে, অর্থাৎ সোমবার থেকে। তো আপনারা যদি যেতে চান তাহলে কিন্তু বিদ্যালয়ে আপনারা যেতে পারেন। তবে হ্যাঁ, বিদ্যালয়ে যেতে হলে অবশ্যই অভিভাবকের থেকে সম্মতিপত্র নিয়ে যেতে হবে। আগে যেভাবে সম্মতিপত্র নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল এমন সম্মতিপত্র নিয়ে যেতে হবে। সম্মতিপত্র কীভাবে লিখবেন সেটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ওয়েবসাইটে। সেই কনসেন্ট লেটারটা দেওয়া আছে, সেটা দেখে দেখে আপনি লিখে নিয়ে যেতে পারবেন। কোনো টেনশন নেই, কোনো চিন্তা করার দরকার নেই। কীভাবে লিখতে হবে সেটা ডেসক্রিপশনে লিঙ্ক ক্লিক করলে সেটা পেয়ে যাবেন, সেখানে দেখে দেখে লিখে নিয়ে যেতে পারবেন। এবং একই সাথে বলা হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদেরও কিন্তু উপস্থিত থাকতে হবে বিদ্যালয়ে রেগুলারলি। এবং বিদ্যালয়ের প্রধানরা স্কুল ক্লাসরুমটাকে স্যানিটাইজ করে শিক্ষার্থীদের বসার উপযোগী করে রাখবেন। এবং শিক্ষার্থীরা অবশ্যই মাস্ক পরে বিদ্যালয়ে যাবে। 6 ফিট ডিস্টেন্স মেনটেন করতে হবে। রেগুলারলি হ্যান্ড ওয়াশ করতে হবে এবং যে প্রিকশন মেজারমেন্ট রয়েছে সেগুলো ফলো করতে হবে। এগুলো ফলো করেই বিদ্যালয়ে যেতে পারবে, না হলে কিন্তু বিদ্যালয়ে যেতে পারবে না। এবং আপনাদের পরীক্ষা কবে হবে সেটা কিন্তু এখনও বলে দেওয়া নেই, তবে আশা করা যাচ্ছে যে মার্চ মাসের মধ্যেই কিন্তু নবম এবং একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা হয়ে যাওয়ার কথা। যদিও দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বলা হয়েছে মে মাসে হবে। এবং আজকে আমি দেখতে পেলাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা রুটিন দেওয়া হয়ে গেছে। তো আমি এক্ষুনি দশম শ্রেণীর রুটিনটা শেয়ার করছি আপনাদের সঙ্গে। খবরটা প্রকাশ করা হয়েছে সুখবর পত্রিকায়। ডান দিকে প্রথম পেজে দেখতে পাচ্ছি যে 1 জুন শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। সুখবর ব্যুরো, কলকাতা 2021 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 1 জুন থেকে। শনিবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে একথা জানানো হয়েছে এবং পরীক্ষা সূচিও দেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে 1 জুন প্রথম ভাষা পরীক্ষা, 2 জুন হচ্ছে দ্বিতীয় ভাষা, 3 জুন হচ্ছে ভূগোল, 5 জুন হচ্ছে ইতিহাস, 7 জুন হচ্ছে গণিত, 8 জুন জীবন বিজ্ঞান, 9 জুন ভৌত বিজ্ঞান এবং 10 জুন ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা হবে। পরীক্ষা শুরু হবে সকাল 11:45। পরীক্ষা শেষ হবে 3টে। প্রথম 15 মিনিট বরাদ্দ প্রশ্নপত্র পড়ার জন্য, অর্থাৎ 3 ঘন্টা 15 মিনিট হচ্ছে পরীক্ষার সময়। এখানে বলা হচ্ছে যে 2021 সালে উচ্চ মাধ্যমিক হুল দিবসের জন্য 30 জুন পরীক্ষা বাতিল। 30 জুন খুব সম্ভবত কোনো একটা পরীক্ষা ছিল এবং সেটা বাতিল করা হয়েছে হুল দিবসের জন্য। সেটা হচ্ছে আদিবাসীদের একটা উৎসব। আচ্ছা, সেখানে যদি আমরা দেখি 2021 সালের 15 জুন থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো আমরা দেখতে পেলাম যে 2021 সালে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে জুনের 1 তারিখ থেকে এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হবে জুনের 15 তারিখ থেকে। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা শেষ হলে তবেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। তো উচ্চ মাধ্যমিকের সময়সূচি এখানে দেওয়া আছে কি না দেখে নেই। 15 জুন থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, চলবে 30 জুন পর্যন্ত। 30 জুন স্ট্যাটিস্টিক্স, ভূগোল, কাস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষা ছিল, কিন্তু সেটা হুল দিবসের জন্য বাতিল করা হয়ে গেছে। তো উচ্চ মাধ্যমিকের সময়সূচি এখনও দেওয়া হয়নি, আজকে শুধু মাধ্যমিকের সময়সূচি দেওয়া হয়ে গেছে। তবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে এখনও কোনো রুটিন পাবলিশ করা হয়নি, যদিও বলা হয়েছে যে মে মাসের মাঝামাঝি সময়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে। তো আমরা সেই রুটিনের অপেক্ষা রয়েছি, যখনই রুটিন পাবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজ এখানে রাখছি, পরবর্তীতে স্টাডি সংক্রান্ত আপডেট অবশ্যই দিতে থাকবো। সেজন্য SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।